হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যেই বাহনের মধ্যে আরোহণ করছে, মক্কার দিকে আসতেছেন, ওই বাহনটা একেবারেই দুর্বল ছিলেন, একেবারে জীর্ণ শীর্ণ ছিলেন। বাকি মহিলারা যেই বাহনের উপর সোয়ারি হয়ে আসছে, এই সোয়ারিগুলা এত মোটা তাজা ছিল, যেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যেই বাহন ছিল, ওই বাহনের চাইতে এটা 100 বেগে দ্রুত মক্কায় এসে পৌঁছে গেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহু পিছনে পড়ে গেছে। আসার পরে দেখে মক্কায় যত ধনীদের বাচ্চা ছিল, যত এমপি মন্ত্রীদের বাচ্চা ছিল, সব বাচ্চাগুলো মহিলারা নিয়ে নিছে। শুধু একটা বাচ্চা সাদা রুমাল দিয়ে পেঁচানো আমিনা, মা আমিনার কোলে নিয়ে বসে আছেন। পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মনে করতেছেন, আহারে আমার নাতি এতিম হয়ে গেছে, এই এতিমের জন্য কি কেউ কি নাই, তাকে কি কেউ নিবে না? মক্কা থেকে, মক্কার মধ্যে যতগুলো নারী চলে আসে, নারীগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তারা সবাই তাদের চোখকে আড়াল করতে পারে নাই। কিন্তু এতিম বাচ্চাকে যে আমরা মক্কা থেকে নিয়ে যাব, এতিম বাচ্চাকে নিয়ে গেলে তো আমাদের দিন শেষে কোনো ফায়দা হবে না, এই জন্য মুহাম্মদকে কেউ নিল না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করছেন, এই এতিম ছেলেকে আমরা নিয়ে যাব। স্বামীর সাথে পরামর্শ করছেন, স্বামীকে বলতেছেন, প্রাণ প্রিয় স্বামী, যে আমাদের একটা গোত্র থেকে যতগুলো কাফেলার মধ্যে যতগুলো লোক চলে আসছে, সবাই যার যার মনে করে ধনীদের বাচ্চাগুলো নিচ্ছে, কিন্তু আমি হালিমা সাদিয়া আমি খালি বুকে আমার গ্রামে আমার গোত্রে ফিরে যেতে চাই না। ও স্বামী, আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন, তাহলে যেই এতিম বাচ্চা আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ছোট মাসুম বাচ্চার অর্থ নাই, সম্পদ নাই, তার বাবাও নাই, একেবারে এতিম, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কিন্তু স্বামী মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া দেখেন অন্যান্য বাচ্চাদের চেহারার মধ্যে যেই মায়া আছে, মুহাম্মদের মধ্যে, মুহাম্মদের চেহারার মধ্যে 1000 গুণের মধ্যে মায়া বেশি ছিল। আল্লাহু আকবার জোরে বলে। এমন একজন ছোট্ট মাসুম বাচ্চা, এত সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, এই ছোট মাসুম বাচ্চা হালিমাতু সাদিয়া একেবারে দিল কেড়ে নিয়েছে। হালিমা স্বামীকে বলতেছেন, স্বামী আপনি যদি আমাকে অনুমতি দিয়া দেন, আল্লাহর জাতের কসম করে বলি, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন আমাকে কিছু দেখবা না দেখ, কিন্তু এই মুহাম্মদ ছোট বাচ্চাকে আমার গোত্রে আমি নিয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলে। ছোট্ট বাচ্চা সাদা রুমাল দিয়ে পেঁচায় আছে, কিন্তু এই বাচ্চার মধ্যে যে এত সুন্দর আদর্শ, বাচ্চা একেবারে নম্রভদ্র। অন্য বাচ্চা দেখবেন একটু চিল্লা, একটু স্টপ থাকে, আবার হাত নাড়াচাড়া করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট থেকেই তার ভিতরে যে নমনীয়তা, ভদ্রতা, তার ভিতরে যে আদর্শ, এই ছোট থেকেই ছোট মাসুম বাচ্চার চেহারার মধ্যে তা ফুটে উঠছে। সুবহানাল্লাহ জোরে বলে। সূরা আহজাবের মধ্যে আয়াত নাজিল করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করলাম, যেই নবী মধ্যে হচ্ছে উত্তম আদর্শ। আল্লাহু আকবার জোরে বলেন। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপরে, তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করেছি, যেই নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্ম গ্রহণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে, কোন জগতে আওয়াজ দিয়ে বলেন? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করছে।
রূহদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহগুলো রূহগুলো এক জায়গায় ছিল, সব রূহগুলো শুধু চুপচাপ বসেছিলেন, কোনো কথা বলে না। একটা রূহ দাঁড়িয়ে বলতেছেন, বালা, আপনি আমাদের রব। আল্লাহু আকবার, জোরে বলে। ওই রূহটাই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাঁড়ায় বলতেছেন, আপনি আমাদের রব। আর বাকি যত নবী ছিল, সেখানে ইহুদিদের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউন, নমরুদ, হামান, কামান সবার এক জায়গায় ছিল, কিন্তু সবাই এক বাক্যে বলছে, আপনি আমাদের রব। এই জন্য মুহতারাম হাজিরিন, বুঝার জন্য বলি, আমাদের এখানে মুসল্লি যারা আছেন, আমি যদি বলি, বলেন আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আছে, এমনও মুসলমান আছে যে নবীর নাম জানে না, এরকম আছে না? কিন্তু যে না জানে, দেখবেন সবাই বলতেছে, সে চুপ করে বসে আছে, দেখি সবাই কে কি বলে। সবাই যখন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেও বলছে আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, যে আগে বলছে সে ফার্স্ট এক নাম্বার ধরবেন, নাকি যে পিছনে বলছে তাকে এক নাম্বার বলবে? যে আগে বলছে, কারণ সে জানে যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক রূহের জগতের মধ্যে মুশরিকদের মধ্যে ফেরাউন, নমরুদ, হামাদ যারা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে বাকি যত নবী ছিল বলা শুরু করছেন। সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদ, এইভাবে যত নেককার ঈমানওয়ালা ছিল সবাই একে একে বলতেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহগুলো বলতেছে, নাম, আপনি আমাদের রব। কিন্তু সেখানে কিন্তু ফেরাউনের রূহ ছিল, নমরুদ, হামান, কামান যত কিছু ছিল সবার রূহ এখানে ছিল, সবাই স্বীকার করে নিয়েছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এমন একজন নবীকে পাইছি যে লক্ষ কোটি নবীর মধ্যে আল্লাহ তাআলা একজন নবীকে প্রেরণ করছেন, যিনি গোটা পৃথিবীর মধ্যে তিনি এমন একটা আলো নিয়ে আসছেন, যেটা গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? অন্ধকার জগৎ থেকে মানুষদেরকে আলোর পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বাবা ইন্তেকাল হয়ে গেছে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমেনার পেটে যখন আসছেন, নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তখন ওই মক্কার মানুষগুলো বলা শুরু করে দিলেন। কারণ আমেনা যখন ঘর থেকে বের হতো, আমেনার যে শরীরের গান, মানুষেরা এত গান পাইতেন, মানুষগুলো বলা শুরু করে দিছেন, আব্দুল্লাহর স্ত্রী একজন বিধবা মানুষ, কিন্তু যখন সেই যেই রাস্তা দিয়ে যাক না কেন, তার শরীর থেকে কেমন জানি একটা ফ্লেভারের গ্রান চলে আসে। আল্লাহু আকবার, জোরে বলে। যেই সেন্টটা মক্কার মধ্যে কখনো দেখি নাই, এমন গ্রান কখনো দেখি নাই, এত সুন্দর গ্রান আমি না কোথায় পাই। এইভাবে মানুষের মুখে এই কথাগুলো বারবার মানুষ বলতেছিলেন। হঠাৎ করে এই কথাগুলো আমিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসছেন। কি ব্যাপার, তোমার ছেলে তো অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, তোমার ছেলের স্ত্রী অর্থাৎ ঘর থেকে বের হওয়ার সাথে সাথে, যখন বের হয়ে যায়, বের হওয়ার সাথে সাথেই তোমার যে আমিনা আছে আব্দুল্লাহর স্ত্রীর শরীর থেকে কেমন সুন্দর যেন গ্রান বের হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথাগুলো যখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল, তখন আব্দুল মুত্তালিবের কাছে এবং আব্দুল্লাহর মার কাছে এই কথাগুলো আসার পরে তারা দুজনে পরামর্শ শুরু করেছে। কি ব্যাপার, ছেলেও দুনিয়া থেকে চলে গেছে, মানুষও বলা বলি শুরু করছে যে আপনার আব্দুল্লাহর স্ত্রী গায়ে থেকে এমন শরীরের গ্রান আসে, যেই গ্রান কখনোই আমরা পাইনি। মক্কাতে যত কোটি কোটি টাকার মালিকওয়ালা আছে, ধন সম্পদওয়ালা আছে, তাদের শরীর থেকেও এই গ্রান কখনো আমরা পাইনি। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিছেন, ডেকে ডেকে বলতেছেন, আমেনা, তোমার শরীর থেকে যত সুন্দর গ্রান আসে, বলো এই গ্রান তুমি, এই সেন্ট তুমি কোথায় পাইছো? আব্দুল্লাহ এই প্রশ্ন করার সাথে সাথে আমেনা বলতেছেন, বাবা, আমি এই গ্রান শুধু আমার শরীর থেকে আসে না, আমি যখন মাটিতে থুতু ফেলাই, আমার যে মুখের থুতু আছে, এই থুতু থেকেও আমি এত সুন্দর গ্রান পাই। আল্লাহু আকবার, জোরে বলেন। অতএব এই গ্রান আমার নিজের কোনো গ্রান না, আমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে ওই বাচ্চার বরকত। আল্লাহু আকবার, জোরে বলেন। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমেনার পেটে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমেনা বলতেছেন, বাবা, আমার গর্ভে যেই সন্তান আসছে, এই সন্তান আসার পর থেকে আমি মাঝে মধ্যেই দেখতাম আমার ঘরের মধ্যে প্রায় সময় জান্নাত থেকে 3 জন নারী আমাকে স্বাগতম জানাইতেন আর বলতেন, আমেনা, এই পৃথিবীর যে বাদশা আছে, এই বাদশা তোমার পেটের মধ্যে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে রাসূলের সাথে কি হবে? বিবাহ হবে। সুবহানাল্লাহ বলে। তারা প্রায় সময় আমেনাকে খবর দিতেন যে তোমার পেটে যেই সন্তান আছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই, সাধারণ কোনো ব্যক্তি না, গোটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ বলে। তারপরে আমিনা বলতেছেন, বাবা, আমার তো বলার ইচ্ছা ছিল না, আমার এই সন্তান যখন গর্ভে চলে আসছে, আসার পর থেকেই যখন আমি আমেনা কূপ থেকে পানি উঠাইতে যাইতাম, দেখতাম কূপের অনেক নিচে পানি থাকতো, কিন্তু ওই পানিগুলো দাঁড়ায় দাঁড়ায় আমি যাওয়ার সাথে সাথে নিচ থেকে উপরে চলে আসতো। ওই পানিগুলো কূপ থেকে আমি নিতাম, আর পানিগুলো বলতেন, আমি কূপের সামনে দাঁড়ানোর সাথে সাথেই ওই কূপের পানিগুলো আমাকে সালাম দিতেন। এবং মক্কার কুরাইশের যেই মহিলাগুলো আছে, এই মহিলাগুলো বলতো, আমেনা, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো, তুমি থাকলে এই কূপের পানি কেনই বা উপরে চলে আসে, এই পানি তোমার হাতে নিতে হবে না, আমরা নিজেরাই এই কূপের পানি নিয়ে তোমার বাড়িতে পৌঁছাই দেব। আল্লাহু আকবার, জোরে বলে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার গর্ভে আসছেন, আসার পর থেকে নিয়ে অলৌকিকভাবে আমেনা বহু কিছু দেখছেন। সুবহানাল্লাহ। উনি কি মনে করেন সাধারণ কোনো মানুষ ছিল বলে? সাধারণ কোনো মানুষ ছিল না। যেই নবী দুনিয়াতে না আসলে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর আসমান এবং জমিনকে সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ছোট্ট বাচ্চা দুনিয়াতে আগমন করছেন, করার সময় তিনার চাচা আবু তালে আবু লাহাব এই খবর যখন শুনতে পাইলেন, তিনার বাড়িতে একটা মহিলা কাজ করতেন, এই মহিলার নাম হচ্ছে মাইসারা। মাইসারা কাজ করতেন, প্রতিদিন কাজ করছে। আব্দুল্লাহর সন্তান দুনিয়াতে আগমন হয়ে গেছে, এই খবর শোনার সাথে সাথে কুরাইশদের মধ্যে যে বড় নেতা ছিলেন আবু লাহাব, আবু লাহাবকে গিয়ে বলতেছেন, আবু লাহাব, আমিনার ঘরে আপনার ভাতিজা জন্মগ্রহণ করছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই মাত্র এই খবর পাইছে, আবু লাহাব একজন বিধর্মী ছিলেন, বেঈমান ছিলেন, নবীজিকে বহু কষ্ট দিছে। আবু লাহাব এই সংবাদ পাওয়ার সাথে সাথে দুটি আঙ্গুল দিয়ে ইশারা করে করে এত আনন্দ পাইছেন, যেই বাদী মাইসারা আবু লাহাবকে সুসংবাদ দিছেন, এই আনন্দের কারণে মাইসারাকে সাথে সাথেই তাকে আজাদ করে দিছেন। আল্লাহু আকবার, জোরে বলে। আবু লাহাবের ইন্তেকাল হয়ে গেছে। মুফাসসিরদের মধ্যে
সর্বোচ্চ বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্নে দেখলেন আবু লাহাব তিনি কঠিন আযাবের মধ্যে পড়ে আছেন। আবু লাহাবকে জিজ্ঞাসা করছেন, আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করছে? আবু লাহাব বলতেছেন, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার ভাতিজা দুনিয়াতে আগমন করছেন, যে আমি আনন্দের কারণে আমার বাড়িতে যেই মাইসারা বাদী ছিল ওই আনন্দের কারণে আমার বাদীকে আমি আজাদ করে দিছিলাম, যেই দুটি আঙ্গুল দিয়ে ইশারা করছিলাম ওই দুটি আঙ্গুল দিয়ে প্রতি সোমবার একটু একটু করে পানি পায়। আল্লাহু আকবার জোরে বলেন। অথচ ওই জমানার মধ্যে সে মুশরিক ছিল। দুটি আঙ্গুল দিয়ে আবু লাহাব কি করছেন? ইশারা করছেন। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আবু লাহাবকে প্রতি সোমবারে এই আঙ্গুল থেকে দুই আঙ্গুল থেকে একটু করে পানি পায়। সুবহানাল্লাহ বলেন। অথবা মুশরিকদের মধ্যে আল্লাহ তাআলা আবু লাহাবের নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এমন একজন ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বতের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছেন, কিন্তু নবীজির প্রতি ভালোবাসা আন্তরিকতার থাকার কারণে যে দুইটি আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন তার জন্য আল্লাহ তাআলা একটু আযাবকে কি করছেন? একটু স্বাভাবিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কিছু মহব্বত করতেন যে তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন। এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করতেন না। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য ভাইয়েরা আমার, নবীজি দুনিয়াতে চলে আসে, আসার পরে আরবের একটা নিয়ম ছিলেন। ওই নিয়মের মধ্যে যারা মক্কার মধ্যে শহরের মধ্যে জন্ম নিতেন ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তাদের ভাষা, সুন্দর ভাষা শেখানোর জন্য তারা গ্রামগঞ্জে পাঠায় দিতেন। ওই সময়ের মধ্যে রাসূল যখন দুনিয়াতে আগমন করছেন এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহু তিনার একটা কাফেলা ছিলেন। ওই কাফেলার মধ্যে একাধিক মহিলার ছিলেন, যেই মহিলাগুলো মক্কায় প্রতি বছর এসে এসে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে যাইতেন। আল্লাহু আকবার জোরে বলে। প্রতি বছর তারা আসতো। কিছু মহিলা এমন কিছু বাহনের উপর আরোহণ করে আসে, যেই বাহনগুলা যেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যেই বাহনের মধ্যে আরোহণ করছে মক্কার দিকে আসতেছেন, ওই বাহনটা একেবারে দুর্বল ছিলেন, একেবারে জীর্ণ শীর্ণ ছিলেন। বাকি মহিলারা যেই বাহনের উপর সোয়ারি হয়ে আসছে এই সোয়ারিগুলা এত মোটা তাজা ছিল, যেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যেই বাহন ছিল ওই বাহনের চাইতে এটা 100 বেগে দ্রুত মক্কায় এসে পৌঁছে গেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহু পিছনে পড়ে গেছে। আসার পরে দেখে মক্কায় যত ধনীদের বাচ্চা ছিল, যত এমপি মন্ত্রীদের বাচ্চা ছিল, সব বাচ্চাগুলো মহিলারা নিয়ে নিছে। শুধু একটা বাচ্চা সাদা রুমাল দিয়ে পেঁচানো আমিনা, মা আমিনার কোলে নিয়ে বসে আছেন। পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মনে করতেছেন, আহারে আমার নাতি এতিম হয়ে গেছে, এই এতিমের জন্য কি কেউ কি নাই? তাকে কি কেউ নিবে না? মক্কা থেকে মক্কার মধ্যে যতগুলো নারী চলে আসে, নারীগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তারা সবাই তাদের চোখকে আড়াল করতে পারে নাই। কিন্তু এতিম বাচ্চাকে যে আমরা মক্কা থেকে নিয়ে যাব, এতিম বাচ্চাকে নিয়ে গেলে তো আমাদের দিন শেষে কোনো ফায়দা হবে না। এই জন্য মুহাম্মদকে কেউ নিল না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করছেন, এই এতিম ছেলেকে আমরা নিয়ে যাব,
স্বামীর সাথে পরামর্শ করছেন, স্বামীকে বলতেছেন, প্রাণ প্রিয় স্বামী, যে আমাদের একটা গোত্র থেকে যতগুলো কাফেলার মধ্যে যতগুলো লোক চলে আসছে, সবাই যার যার মনে করে ধনীদের বাচ্চাগুলো নিছে, কিন্তু আমি হালিমা সাদিয়া আমি খালি বুকে আমার গ্রামে আমার গোত্রে ফিরে যেতে চাই না। ও স্বামী, আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন, তাহলে যেই এতিম বাচ্চা আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ছোট মাসুম বাচ্চার অর্থ নাই, সম্পদ নাই, তার বাবাও নাই, একেবারে এতিম, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কিন্তু স্বামী মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া দেখেন অন্যান্য বাচ্চাদের চেহারার মধ্যে যেই মায়া আছে, মুহাম্মদের চেহারার মধ্যে 1000 গুণের মধ্যে মায়া বেশি ছিল। আল্লাহু আকবার জোরে বলে। এমন একজন ছোট্ট মাসুম বাচ্চা, এত সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, এই ছোট মাসুম বাচ্চা হালিমাতু সাদিয়া একেবারে দিল কেড়ে নিয়েছে। হালিমা স্বামীকে বলতেছেন, স্বামী আপনি যদি আমাকে অনুমতি দিয়া দেন, আল্লাহর জাতের কসম করে বলি, তার পিতা মাতা তার আত্মীয় স্বজন আমাকে কিছু দেখবা না দেখ, কিন্তু এই মুহাম্মদ ছোট বাচ্চাকে আমার গোত্রে আমি নিয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলে। ছোট্ট বাচ্চা সাদা রুমাল দিয়ে পেছায় আছে, কিন্তু এই বাচ্চার মধ্যে যে এত সুন্দর আদর্শ, বাচ্চা একেবারে নম্রভদ্র। অন্য বাচ্চা দেখবেন একটু চিল্লা, একটু স্টপ থাকে, আবার হাত নাড়াচাড়া করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট থেকেই তার ভিতরে যে নমনীয়তা, ভদ্রতা, তার ভিতরে যে আদর্শ, এই ছোট থেকেই ছোট মাসুম বাচ্চার চেহারার মধ্যে তা ফুটে উঠছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন, উসওয়াতুন হাসানা, তোমরা যদি উত্তম আদর্শওয়ালা কোনো ব্যক্তিকে দেখতে চাও, মুহাম্মদের দিক তাকাও। সুবহানাল্লাহ বলেন। হালিমা সাদিয়া সবাই যার যার মনে করে তাদের গোত্রে রওনা হয়ে গেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওই ছোট মাসুম বাচ্চা মুহাম্মদকে কোলে নিলেন। নেওয়ার সাথে সাথেই তার চেহারার মধ্যে এমন একটা মায়া ছিল, ওই মায়া হালিমাকে কেড়ে নিয়েছেন। হালিমার দিনটা শুধু বাচ্চার দিকে তাকায় থাকেন, বাচ্চার দিক থেকে কোনোভাবেই তার দৃষ্টিগোচর করতে পারে না। হালিমাতু সাদিয়া স্বামীকে বলতেছেন, স্বামী আপনি যদি অনুমতি দিয়া দেন, আমি এই সন্তানকে আমার কাছে রাখবো। স্বামী বলেন, তোমার যদি ভালো মনে হয় তাহলে মুহাম্মদকে নিতে পারো। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহু ওই ছোট্ট মাসুম বাচ্চাকে কোলে নিছে। নেওয়ার সাথে সাথেই যখন সন্ধ্যা গনিয়ে যখন রাত্র হয়ে গেছেন, তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহুর যে আরেকজন ছোট মাসুম বাচ্চা ছিলেন, দুধের বাচ্চা ছিলেন, ওই বাচ্চা দুধের জন্য হাউমাউ করে কান্নাকাটি করতেছিলেন। এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক পাশে হচ্ছেন তার দুধ ভাই। দুইজনের মিলে এক পাশে মুহাম্মদ খাই, আরেক পাশে তার দুধ ভাই খাই। আল্লাহু আকবার জোরে বলেন। যেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহুর যেই বুকে দুধ ছিল, তার যেই সন্তান ছিলেন, ওই সন্তান দুইটা বুকের দুধ খাইতেন, কিন্তু সারা দিনেও সে বুকের দুধ খেয়ে তৃপ্তি পাইতেন না। কিন্তু রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে যখন দুধটা দিতেন, দেওয়ার সাথে সাথেই নবীজি তৃপ্তি সহকারে দুধ পান করতেন। আবার কোনো সময় হালিমাতু সাদিয়া নিজের বাচ্চাকে মুহাম্মদকে অনেক সময় কোলে নিয়ে ডান পাশে আনতেন, ডান পাশের স্তনকে যখন মুখে দিতেন, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকে মাসুম বাচ্চাও তারপরে জানতেন যে এটা আমার দুধ ভাইয়ের জন্য বরাদ্দ। অতএব আমি মুহাম্মদের ইনসাফের জায়গা থেকে বেইনসাফি করা যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। ওই ছোট মাসুম বাচ্চা ওই সময় থেকেই তার ভিতরে ইনসাফে কাজ করছে। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া চিন্তায় পড়ে গেছে, যেই বুকের মধ্যে দুধ ছিল,
এই দুধের, এই বুকের দুধ যে নিজের সন্তান ছিল, নিজের বাচ্চা ছিল, একটা বাচ্চা, দুটা স্তনের দুধ খাইতেন, কিন্তু তারপরেও দুধের জন্য কান্নাকাটি করতেন। কিন্তু কেমন বাচ্চাকে আমি কোলে নিছি, নেওয়ার সাথে সাথেই এই বাচ্চাগুলা আমার কুল থেকে দুই বাচ্চা দুই স্তনের দুধ খাইতেছেন। এমন সময় আমার দুধ থেকে, বুক থেকে একেবারে দুধও শুকাই না, বরঞ্চ যখন দুধ খাওয়ার সময় ঘনিয়ে আসে সাথে সাথে আমার বুকটা দুধে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলে। এমন আদর্শওয়ালা নবী আমরা পাইছি। আমরা এই দিনকে তো একেবারে সহজভাবে পাইছি, ঠিক কিনা বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, বুঝার ক্ষেত্রে বলি, আমরা যেমন তেমন আমরা নবী পাইনি। যেই নবীর ব্যাপারে আবু জাহেল, উতবা, সাইবা তারা বলতেছিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার, মুহাম্মদের কোনো কি নাই, বংশের মুহাম্মদ হচ্ছে লেস কাটা। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের মধ্যে ওনার নাম সুনাম আল্লাহ পাক ছড়াই দিছে, ঠিক কিনা বলেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজিকে যখন কোলে নিছে, নেওয়ার সাথে সাথে বুকের দুধ বেড়ে গেছে। যেই বাহনের উপর সোয়ার হইয়া তিনি তিনার গোত্র থেকে মক্কায় আসছিলেন, ওই বাহন একেবারে জীর্ণ শীর্ণ ছিল, একেবারেই দুর্বল ছিলেন। ওই বাহন যাওয়ার সময় ওই বাহনটা এত দ্রুতগামী হয়ে গেছে, সাথী যে আরো ওই গোত্র থেকে যে মহিলারা আসছে, তাদের গোত্র থেকে যেই উটগুলো নিয়ে আসছে, গাদাগুলো নিয়ে আসছিলেন, ওই গাদাগুলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার তিনার বাহনের চাইতে অনেক শক্তিশালী ছিল। কিন্তু যখন তাদের মক্কা থেকে যখন তাদের গোত্রে চলে যাবে, ওই বাহনটা তাদের বাহনের চাইতে এমন শক্তিশালী হয়ে গেছে, যেই বাহনটা আসার পথে সবার পিছনে পড়ে থাকতো, যাওয়ার পথে সবার আগে আগে দৌড়াইতেছে। আল্লাহু আকবার জোরে বলে। সবার আগে দৌড়াই যাইতেছে। মানুষ তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বকরি চড়াইতেন। বকরি সারাদিন মাঠে খাইতো, মরুর প্রান্তরে ঘাস নাই, শুধু পাথর চাটত। খাওয়ার পরে তাদের যে বাট আছে, উলান, একেবারে শুকনা থাকতো, সারাদিনে অল্প একটু দুধও পাইতো না। কিন্তু তাদের গোত্রে যাওয়ার পরে দেখে হালিমাতুস সাদিয়ার যতগুলো বকরি ছিল, প্রতিটা বকরি, দুম্বা, উট, তাদের বাটগুলো, উলানগুলো এত বড় বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ওই গোত্রের যে মহিলাগুলো আছে সবাই আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? অনেক সময় দেখবেন আমরা সন্তানগুলা যে আছে, সন্তানগুলা যদি কোনো সন্তান যদি একটু মোটা তাজা হয়ে যায়, আমরা বলি না কি ব্যাপার, তোর বাবায় কোন দোকানের চাউল খাওয়াই রে, বলি কি বলি না? বলি না আমরা? দিন যাওয়ার সাথে সাথে তাদের চেহারার পরিবর্তন আসে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার যতগুলো উট বকরি ছিল, সমস্ত উট বকরির দুধ এবং তাদের শরীর স্বাস্থ্য একেবারে মোটা তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ওই জমানার যে মহিলাগুলো ছিল, অন্য গোত্রের যে পরিবারের লোকেরা ছিল, তারা হালিমাকে বলতেছিল, হালিমা, তোমার উট দুম্বা কোন জায়গায় তুমি পাঠাও, আমাদেরকে একটু লোকেশন দেও না, আমাদের বকরিগুলা সারা দিন যায়, সারা দিন সন্ধ্যা গনিয়ে আসে, রাত্রেবেলা এক ফোঁটা দুধ পায় না, একটু লোকেশন দাও, ওই জায়গাতে আমাদের বকরিগুলো আগামীকাল পাঠাই দেবো। আল্লাহু আকবার জোরে বলে। এমন একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন নবী হিসাবে প্রেরণ করছেন, যেই নবী সমস্ত নবীদের ব্যাপারে তিনি ইমাম ছিলেন। পুত্রের মধ্যে শুধু নয়, ওই জান্নাতের মধ্যেও তিনি আমাদের সভাপতি থাকবেন। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য ভাইয়েরা আমার, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে তিনি চলতেন, একটা গাছ প্রতিনিয়তই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিতেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন যদি অন্য রাস্তায় আসতেন,
গাছগুলো পুরা কান্নায় অস্থির হয়ে যাইতেন। কি ব্যাপার, আজকে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে ঢুকছেন, মক্কায় গেছেন, আসার পথে তো আমাদের রাস্তা দিয়ে আসে নাই, মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন। আল্লাহু আকবার জোরে বলে। এমন একজন নবী ছিলেন আমরা পাইছি, কিন্তু পাওয়ার পরেও কি করছি, ওই স্বর্ণ মুদ্রা আমরা পাইছি, পাওয়ার পরেও কি কোনো গুরুত্ব নেই আমাদের কাছে, ঠিক কিনা বলেন? এমন একজন ব্যক্তি ছিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জন্মগ্রহণ করছেন, হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হয়েছেন, তিনার খেলনা ছিল আসমানের চাঁদ চন্দ্র সূর্য। সুবহানাল্লাহ বলেন। তিনার সাথে আইসা খেলা করত। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, সূর্য চাঁদ চলে আসতো, চাঁদ চলে আইসা নবীদের সাথে খেলা করতো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 12 রবিউল আউয়াল মাসে আসছেন, এই ব্যাপারে কোনো কি নাই, নির্দিষ্ট কোনো মত নাই। কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল মাসে উনি জন্মগ্রহণ করছেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 12 রবিউল আউয়াল মাসে উনি দুনিয়া থেকে চলে গেছেন, এটা 100% সত্য। তাহলে আপনি মানবেন কোনটা? জন্মটা মানবেন নাকি মৃত্যু মানবেন বলেন? জন্মের মধ্যে ইখতিলাফ আছে, উনি 9 হতে পারে, আবার 12 হতে পারে, 8 হতে পারে, কিন্তু মৃত্যুর যে সময়টা 12 রবিউল আউয়াল মাসেই হয়েছে। তাহলে আপনি এই রবিউল আউয়াল মাসে আপনি জন্মটা মানবেন নাকি মৃত্যু মানবেন বলেন? মৃত্যুটা মানতে হবে। এখন মৃত্যু যদি মানেন, এতটুকু করতে পারেন, একজন মুশরিক, একজন কাফের, আবু লাহাবের মতো একজন মানুষ যখন বাতিজার ব্যাপারে শুনছে, দুনিয়াতে আগমন করছে, উনি বাতিজার জন্য ওই সময়ের মধ্যে একজন দামি, তার বাড়ির যে একজন গোলাম ছিল, বাদী ছিল, তাকে সাথে সাথেই তাকে কি করছেন, আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বয়স যখন 7 থেকে 8 বছর হয়ে গেছে, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলিজার টুকরা জনম দুঃখিনী মা আছে, এই মাও দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মা দুনিয়া থেকে চলে গেছে, এদিকে নবীজি ইতিম হয়ে গেছেন, একেবারে ইতিম, তার সামনে পিছনে তার কোনো অভিভাবক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ টেনশন করো না, কারণ হচ্ছে তোমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কিন্তু আমি রব কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে লালন পালন করার জন্য আমি রব জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদার হয়ে গেলেন নিজের রব। সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে। তিনার দাদা যে কলিজার টুকরা ছিলেন, মা আমেনার পরেই জিম্মাদারি গ্রহণ করছেন তিনার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ওই সময়ের মধ্যে মক্কার মধ্যে বড় একজন নেতা ছিল। সুবহানাল্লাহ বলেন।